চাকুরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। রোববার সকালে অবস্থান কর্মসূচির পাশাপাশি ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ টু সচিবালয় এর উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় চাকুরিচ্যুত বিডিআর ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা। আমরা অসহায়, আমরা জানেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এরা গরিব সংখ্যার ছেলে ছাড়া আসে না। বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে ৩ দফা দাবিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম বাংলা এডিশনকে জানান, তারা পিলখানা সহ সারা দেশের বিডিআর ইউনিটগুলোতে বিশেষ আদালত, মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকুরিচ্যুত এবং ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল সহ ৩টি দাবি আদায়ে আন্দোলন করছেন। যারা শারীরিকভাবে সক্ষম তাদেরকে জন্য অবশ্যই এই বাংলাদেশ রাইফেলসে যোগদান করে তাদের সম্মান পুনরুদ্ধার করা যায়। এর আওতায় পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করা এবং কার্যপরিধি ২-এর ধারাটি বাতিল করার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সাথে ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দী সকল বিডিআর সদস্যদের মুক্তি এবং বিজিবি নাম পরিবর্তন করে বিডিআর নাম পুনর্বহালের কথাও বলেছেন তারা। পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে এটা সঠিক বিচার হতে হবে এবং আমাদের প্রত্যেকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং নিরপরাধ জেলবন্দী থেকে মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনকে যে সত্য দিয়ে রেখেছে মন্ত্রণালয় থেকে ২-এর মোতাবেক, ওই সত্য থেকে স্বাধীন তদন্ত কমিশনকে দূরে রেখে মুক্ত করে দিয়ে তারা কাজ করতে পারে, এই দাবিও আমরা জানাচ্ছি। বিডিআর এর নাম যেন পুনরায় বাংলাদেশ রাইফেলস হিসেবে রূপান্তরিত হয়ে বিজিবির নাম বাদ দিয়ে যেন বিডিআর নাম আসে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সকাল ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সচিবালয়ে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই কর্মসূচি স্থগিত করা হয়। মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত করে আন্দোলনের নেতৃত্ব দেয়া ৯ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নেয়। উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে প্রতিনিধি দলটি জানায়, সচিবালয়ে তাদের ডেকে নিয়ে যাওয়া হলেও হতাশ হয়ে ফিরেছেন তারা। উনার কথায় আমরা আশ্বস্ত হতে পারি নাই। তারপরে উনি বলেছেন একটা আবেদন দিতে। আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নেই, আমরা একটা আবেদন দিব। কালকে সকাল 10টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না আসে, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকালকে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। সুতরাং স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করার পরও সমাধান না হওয়ায় অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। এ বিষয়ে সোমবার সকাল 10টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।